প্রিয় দর্শক, আমি জলি আহমেদ আছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আজকে আমরা এসেছি রায়পুরার পিকনিকে এসেছি আমরা। রায়পুরা বিষয়ে আমি একটু বলতে চাই। রায়পুরাটা নরসিংদী জেলার ভেতরেই একটি অঞ্চল, এলাকা ভিত্তিক পিকনিক, সেই জন্য ছোট পরিসরে পিকনিক, বাট আন্তরিকতা পরিপূর্ণভাবে। এখানে যারা আছেন তারা আমার খুব কাছের ক্লোজ। আপনারা জানেন আমি আগেও দেখিয়েছি নরসিংদী সমিতির পিকনিক, বেশ বড় পরিসরে পিকনিকটি ছিল, আয়োজনটি ছিল তাদের, এবং তারা খুব আন্তরিক। সেই মুখগুলোকেই আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। আসলে পিকনিক মানে আন্তরিকতা, বন্ধন, একে অপরের মধ্যে ভাবের আদান প্রদান। আমরা আসলে এই সামারটিকে পরিপূর্ণভাবে বাঙালি কমিউনিটি এনজয় করতে চাই, সেই জন্যই এই ধরনের পিকনিকের আয়োজন করা হয়। বারবার ঘুরে ফিরেই দেখা যাচ্ছে কমিউনিটি প্রোগ্রামগুলোতে এই মুখগুলোকেই আমরা দেখতে পাচ্ছি। এই মুখগুলোই আসলে একে অপরের সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি। সো সেই আয়োজনটি আজকে আমি জলি আহমেদ আপনাদের কাছে শেয়ার করবো। ছোট পরিসরে পিকনিক, সবাই চায় তার জেলাকে উপস্থাপন করতে এবং নিজেদের মধ্যে আন্তরিকতার ভাবের আদান প্রদান বিনিময় করতে, এবং যে কোনো একটি উৎসব উচ্ছিলাকে সামনে রেখে আসলে সকলে একত্রিত হতে চায়। সো এই আয়োজনটি রয়েছে আমার পেছনে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবার পরিবেশন করা হয়েছে, এখন প্রায় 4টা বেজে গেছে, বাট কিছুক্ষণ আগে বারবিকিউ ছিল। সো বারবিকিউর কারণে এতক্ষণ ধরে আসলে খাবার পরিবেশন করা হয় না। আমি একটু লেট করে এসেছি, বাট এসে আমি বারবিকিউটা অ্যাটেন্ড করতে পেরেছি। আর সেই জন্য 4টার সময় লাঞ্চ দেওয়া হচ্ছে। এই পার্কটি, এই যে লোকেশন, এই স্পটটি আমি আপনাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম। আগেও মানে লাস্ট উইকেই আমরা এখানে এসেছিলাম বিয়ানীবাজারের পিকনিকে। সেই সময় এই জায়গাটি পুরো লোকারণ্য ছিল, পরিপূর্ণভাবে ভরে গিয়েছিল এই মিলনায়তনটি। এটি খুব মনোরম পরিবেশে, নিউ ইয়র্ক থেকে খুব কাছে, মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে এই জায়গাটি অবস্থিত। হ্যামস্টেড পার্ক যেটিকে আমরা বলি। সো সেই পার্কটিতে খুব সুন্দর ঝিরঝির বাতাস বইছে এবং গাছের ছায়ার মধ্যে খুব একটা গরম না, খুব ঠান্ডা না, খুব মিষ্টি একটা ওয়েদার। সেই জায়গাটিতে আমরা আজকে হাজির হয়েছি এবং এটি একটি জেলা সমিতির পিকনিক। আমরা এক্সপেক্ট করতে পারছি না যে অনেক বড় গ্যাদারিং, বাট যেই মুখগুলো রয়েছে সবাই খুবই আন্তরিক। সবার সঙ্গে আমরা আজকে দেখা করব এবং তাদের অনুভূতি জানতে চেষ্টা করব এবং কেমন লাগছে তাদের, এবং পুরো আয়োজনটিতে আজকে আমরা তাদের সঙ্গে থাকবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই লোকেশনটিতে একটা সুবিধা হচ্ছে, যেটি হচ্ছে এই লোকেশনটিতে হচ্ছে নেটওয়ার্ক থাকে। লং আইল্যান্ডের পিকনিকগুলোতে আমরা যেটা দেখতে পারি যে বেশিরভাগ সময় নেটওয়ার্ক থাকে না। সো সেই জন্য হয়তো প্রপারলি আমরা লাইভ করে দেখাতে পারি না, রেকর্ড করে আমরা স্টোরি আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে রেকর্ডেড প্রোগ্রামের মজা থাকে না সেরকম। সো স্টোরি আকারে দেখালে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। আর এখন রাইট নাও আপনারা যারা রায়পুরাবাসী আছেন দূর দূরান্তে, ভাবছেন যে পিকনিকটিতে আপনারা আসতে পারেননি, আসা প্রয়োজন। সো তারা আশেপাশে যারা আছেন চলে আসেন, খুব কাছের ডিস্টেন্স। সো 20 মিনিটের ডিস্টেন্স, চলে আসতে পারেন আপনারা। সো চলুন আমার সঙ্গে আপনাদেরকে পুরো আয়োজনটি আমি শেয়ার করবার চেষ্টা করছি, এবং সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনটি চলবে, কালচারাল প্রোগ্রাম আছে। সো হয়তো এই লাইভটি শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার হয়তো বিকেলে লাইভ করে দেখানোর চেষ্টা করবো। তাদের র্যাফেল ড্র আছে, আদার্স আরও অনেক অ্যাক্টিভিটিস আছে নর্মালি পিকনিকে যা যা থাকে। সো এই হচ্ছে ব্যাপার, আমাদের সঙ্গেই থাকুন, আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বসার অ্যারেঞ্জমেন্ট আছে। সো সবাই দূরে দূরে বসে বসে বারবিকিউ এনজয় করেছে এতক্ষণ। দূরে দূরে দেখা যাচ্ছে যে বসার জন্য খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের মধ্যে সবচেয়ে মজার বিষয় আমি যেটি দেখলাম, আমি এখনো খাইনি, বাট আমি দেখলাম যে খাবারের মধ্যে রয়েছে ভর্তা, মাছের ভর্তা। সো আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে সবাই খাবার নিয়ে যে যার মতো আসলে ছড়িয়ে ছিটিয়ে খাওয়া দাওয়া করছে। খাবারের মধ্যে বিশেষ আয়োজন রয়েছে তাদের। মাছের ভর্তা যেটি আমি খাবো, নিছি মাছের ভর্তা। আমাদের রফিক ভাই রয়েছে খুব ব্যস্ত, সময় নাই কথা বলার, খাবার পরিবেশন নিয়ে ব্যস্ত, এতই ব্যস্ত যে ইন্টারভিউ দেওয়ার টাইম নাই। মাছের ভর্তা যেটি আমি খেতে চাই। রফিক ভাই মাছের ভর্তা থাকে যেন আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে পাতিল ভর্তি গরু, যারা বাসায় বসে লাইভটি দেখছেন, আমি জানি খাবার দেখে সবার খিদা লেগে গেছে, সো চলে আসতে পারেন। আশেপাশে যারা আছেন তারা চলে আসতে পারেন। আমি এখন খাবো মাছের ভর্তা দিয়ে। তো যেমনটি বলছিলাম দর্শক, সেটি হচ্ছে যে আমাদের এই ধরনের আয়োজনটি জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক হয়ে থাকে। আমি জানি না আমার অডিও শোনা যাচ্ছে কিনা। তো জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক হয়ে থাকে। আসলে এটি পিকনিক তো পিকনিক নয়, আসলে খাবার দাবার বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যে সকলে একসাথে একত্রিত হওয়া, বাচ্চাদেরকে নিয়ে আসা খোলা জায়গায়, খোলা মাঠের মধ্যে বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, একে অপরের সাথে ভাবের আদান প্রদান করতে পারে। বাচ্চারা যেন আমাদের কালচারটি শেখে, আমাদের ফুডিং, আমাদের আন্তরিকতা, আমাদের কালচারটি শিখতে পারে, সেটি আসলে আমাদের প্রয়াস থাকে। তো সেই প্রয়াস থেকে আসলে এই ধরনের আয়োজন করা, আমাদের অ্যাক্টিভিটি। বড় হয়ে গেলে বাচ্চারা এই ধরনের প্রোগ্রামে আসতে চায় না, ছোটবেলায় আসে, ছোটাছুটি করে, গেম শো হয়, খেলাধুলা হয়, সব কিছুই তারা এনজয় করে। তো সেই প্রয়াসটি থেকে আসলে এই ধরনের আয়োজন সামারে আমরা করে থাকি। সো খাওয়ার ভিডিও আসলে এখানে অনেকে বসে মাদুর বিছিয়ে, চাদর বিছিয়ে বসে একটু নিরিবিলি ছায়ার মধ্যে রিল্যাক্স করছে বাচ্চাদেরকে নিয়ে। ছোট ছোট বাচ্চারা এসেছে দেখেন। এই জিনিসটি আসলে ওরা বাসায় একটা অ্যাপার্টমেন্টের মধ্যে বসে আসলে বোর হয়ে যায়। তো এই ধরনের আয়োজনে আসতে পারলে তারা খুশি হয়।
তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন খাবার নিয়ে সবার ব্যস্ততা চলছে, আমি ছোট্ট করে লাইভটি করলাম। হ্যাঁ খাবো। সো কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওদের কালচারাল প্রোগ্রাম বা আদার্স অ্যাক্টিভিটিস যা থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। সো পেছনে রয়েছে এটি প্লে গ্রাউন্ড, এই জায়গায় পেছনে এটি প্লে গ্রাউন্ড রয়েছে। আমার বাচ্চাটা মনে হয় ওখানে চলে গেছে। যাদের বাচ্চারা বেশি খেলাধুলা করতে চাচ্ছে বা এই খোলা জায়গায় খেলতে চাচ্ছে না, তাদের বাচ্চাদের জন্য ওই প্লে গ্রাউন্ডটি খুবই সুইটেবল। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে। আর এই আয়োজনে আসলে এই পার্কটি আমি বলবো খুবই কমফোর্ট জোন, সেই জন্য যে খুব ঠান্ডা একটা নিরিবিলি ওয়েদার এবং নিউ ইয়র্ক সিটি থেকে খুব কাছে, এবং হচ্ছে যে প্লে গ্রাউন্ড রয়েছে বাচ্চাদের এবং খুব দ্রুত চলে আসা যায়। তো এই ব্যাপারটি রয়েছে এই পার্কটিতে। আমার পার্কে চলে গিয়েছে। তো এই ছিল দর্শক আপাতত রায়পুরা সমিতির পিকনিক, যেটি তাদের আয়োজনটি আমি দেখালাম। কিছুক্ষণ পরে আবার কালচারাল প্রোগ্রাম নিয়ে আবার হয়তো আপনাদের মাঝে ফেরত চলে আসবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জলি আহমেদ, এবং ইউএস বাংলা সঙ্গেই থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। তো এই খাওয়া দাওয়া হচ্ছে, এই যে আমার ভাই। কেমন লাগছে বাউল ভাই? একটু বলেন রায়পুরা সম্পর্কে, একটু বলেন তো ছোট করে। রায়পুরা আমার জন্মস্থান। আমি নরসিংদী জেলা সমিতির সেক্রেটারি। প্রথমত আমি রায়পুরার সন্তান। আমি রায়পুরা থেকে সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার প্রাণের সংগঠন, এবং এখানে আমার রায়পুরার সবাই অলমোস্ট উপস্থিত, এবং এখানে আমার উপস্থিতি 95% আমার রায়পুরার। আমার অনুভূতি অনেক অনেক অনেক, এবং আরও ভালো লাগতেছে এই বছর আমার কাজিন কানাডাতে থাকে, সে আমার রায়পুরার পিকনিকে অ্যাটেন্ড করার জন্য কিছু কানাডা থেকে এসে আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে নরসিংদীর পিকনিক হওয়ার পরেও আবার রায়পুরার পিকনিক হচ্ছে, এই যে ব্যাপারটি আসলে আমরা চাই এই পিকনিকের মাধ্যমে আমার এলাকার লোকগুলিকে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য। এই প্রবাসে আর কোনো ওয়ে নেই, এই আমারও একটা গেট টুগেদারের একটা পয়েন্টই হচ্ছে পিকনিক। বেসিক্যালি শব্দ বা পিকনিক, আর এর মর্মার্থটা হচ্ছে আমার প্রাণের লোকগুলিকে একত্রিত করে আরও প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ডিংস আরও ডেভেলপ করা। ভাইয়া কিছু বলেন? আচ্ছা আমি এখানে নিয়ে নিই একবার, বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো আপনার ভালো লাগছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন দর্শক, আমি যেটি বলেছিলাম কিছুক্ষণ আগে, সেই ব্যাপারটি আসলে আমাদের মধ্যে আসলে হয় যে পিকনিকের মাধ্যমে আমরা আসলে পিকনিকে খাওয়া দাওয়া তো বড় ব্যাপার না, লোকেশন বা সাজগোজ বড় ব্যাপার না, আমরা একটু বাঙালিয়ানা পোশাকে সাজগোজ করতে চেষ্টা করি। পিকনিক আসলেই একটু বাঙালি লুকটা নেওয়ার চেষ্টা করি, বা এই ধরনের বাঙালিয়ানা প্রোগ্রাম সেগুলোতে আমরা আসলে চেষ্টা করি যে একটু বাঙালি লুকটা নিতে। তো আসলে এই ধরনের আয়োজন যেটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের একত্রিত হওয়া, সকলে একে অপরের সাথে একত্রিত হওয়া, একটা সেতু বন্ধন গড়ে তোলা, একে অপরের সঙ্গে সেতু বন্ধন গড়ে তোলা, একত্রিত হয়ে আমরা মিলিত হওয়া, এবং আমাদের বাচ্চারা যেন আমাদের কালচারটা শিখতে পারে এবং ডে বাই ডে আমাদের পরবর্তী জেনারেশন যেন এটিকে এগিয়ে নিতে পারে, সেই প্রয়াস থেকে আসলে পিকনিকটি করা। সো এই ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি জলি আহমেদ, রায়পুরা সমিতির পিকনিকে। কিছুক্ষণ পরে হয়তো আবার আরেকটি লাইভ করার চেষ্টা করব। সো আমাদের সঙ্গেই থাকবেন, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, ইউএস বাংলার সঙ্গে থাকবেন, এবং আবারও কমিউনিটির উল্লেখযোগ্য প্রোগ্রাম আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।